সানডে ব্রেকফাস্টে উপমা হয়েছে। আর এই মিষ্টিটা এই গোলাপ জামুনটা আমি নিজে বানিয়েছি। বাচ্চাগুলো খুব খুশি হয়েছে এই গোলাপ জামুনটা দেখে। তা সানডেতে ভাবলাম একটু মুখটা চেঞ্জ করা। সব সানডেতে লুচি তরকারি এসব হয়, তাই একটু ভাবলাম উপমা করে দিই টেস্টি হবে। আর সঙ্গে একটু কর্ন দিয়ে উপমা করেছি। কর্ন দিয়ে উপমা করে দারুণ খেতে লাগে, ভীষণ ভালো সুস্বাদু হয়েছিল খাবারটা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখানে নতুন ধরনের একটা রাজমা করব। এখানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু থাকবে না। তাকে এখানে তেল দিয়েছি, এখানে তেজপাতা দিলাম। ঝাল কম খায় আমার বাড়ির লোক, মানে বাচ্চাদের জন্য সবাইতে, তাই আমি শুকনো লঙ্কা দিলাম। একটু এখানে হিং দিলাম। আমি তেলের মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখানে জিরে বাটা আর আদা বাটা আমি পেস্ট আগে বেটে রেখেছিলাম, রাখা থাকে আমার ফ্রিজে। তো এটা আমি ওখানে দিয়ে দিলাম। আদা বাটা একটু আলাদা করে দিয়ে দিলাম। এখানে কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার সব এগুলোকে ভালো করে একটু মশলাগুলোকে একটু নেড়ে নিলাম। একটু নুন দিয়ে নিলাম, সামান্য একটু আদার গুঁড়ো দিলাম। এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, এটা আমি বাড়িতেই তৈরি করি। মানে জিরেটাকে কাঠখোলা ভেজে তারপর এটাকে গুঁড়ো করে নিই। এটা ভাজা ধনের গুঁড়ো, এটাও কাঠখোলা ধনেটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিই। রোস্টেড জিরে পাউডার, রোস্টেড ধনিয়া পাউডার। গরম মশলা এটা বাড়িতেই বানানো আমার পাউডারটা। একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। হ্যাঁ, ভালো করে একটু নেড়ে নিলাম মশলাটাকে। কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ভাজা মশলা দিলাম। এটাও বাড়িতে তৈরি করানো। মশলাগুলো যখন একটু কষে এসে তখন এখানে একটু ঘি দিয়ে দেব। কসুরি মেথি এটা দিয়ে দিলাম। এবার যে সেদ্ধ করে রেখেছি সেই রাজমাটা মধ্যে জল সেদ্ধ দিয়ে দিলাম। কেন আমার বাড়িতে একটু রাজমাটাকে একটু ঝোল পছন্দ করে সবাই। এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন কোনো কিছু নেই, এটা নিরামিষের দিনেও দারুণ, এটা কি দারুণ খেতে হয়, এটা ভীষণ ভালো খেতে হয়। মানে পেঁয়াজ রসুন কোনো কিছু না, মানে একদম সম্পূর্ণ নিরামিষ। এটা যারা পেঁয়াজ রসুনও মানে নিরামিষের খায় না তাদেরও এটা খুব সুন্দর হয়। ঝোল ঝোলটা এটা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর যারা একটু শুকনো একটু ঝোলটা কম দিলেই এটা মানে এমনি রুটি পরোটার সাথে খাওয়া যাবে। এটা কম দিলে ঝোলটা একটু, যেহেতু আমাদের বাড়িতে একটু ঝোল পছন্দ করে তাই আমি এটাকে একটু ঝোল করি। দারুণ খেতে হয়। পেঁয়াজ রসুন মানে এটা না দিয়ে শুদ্ধ মানে আদা বাটা, জিরে বাটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে আমি টমেটো পিউরি এইগুলো দিয়ে করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি প্রথমে কারি পাতা দিয়েছি। কারি পাতার সুন্দর গন্ধ আর কসুরি মেথি গন্ধ, দারুণ দুটোকে এত সুন্দর একটা স্মেল বেরোয় না, দারুণ লাগে। এটা ঘি পরে একটু, কারণ ঘি না দিলে ভালো লাগে। ঘিয়েও করতে পারে, বা তেল আর ঘি দিয়ে খুব সুন্দর খেতে হয়। বাড়িতে করে দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে এটা। মানে আজকে আমি এটা একটু নিরামিষ খাবো, সেই জন্য এটা করা। তোমরা ব্লগটা আরেকটা কথা বলে দিই, আজকে আমি জাস্ট এটাই দেখালাম। আর একটু তোমাদের সামনে আমি এরপরে আসবো, মানে আমার চ্যানেলের কিছু আপডেট দিতে আসবো। তোমাদের সাথে বসে কিছু গল্প করবো এবং চ্যানেলে আপডেট দেবো। কিছু দরকারি কিছু আমি কথা তোমাদের সাথে বলবো। তারপরে তোমাদের সাথে আসছি চ্যানেলটার আপডেট দিতে। হ্যাঁ, নামানোর আগে আমি একটু চিনি দিয়ে নিয়েছিলাম।
ব্যালেন্স রাখার জন্য। আরেকটা কথা, সবাই হয়তো ভাববে যে কী হলো বাবা, কী বাবা কেমন খায় সানডেতে আবার নিরামিষ বলছে। হ্যাঁ, আজকে সবাই জানে হয়তো যে আমি যেটুকু জানি আজকে দশহরা গঙ্গা পুজো। তাই আমাদের বাড়ির, আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে দশহরা গঙ্গা পুজোর দিন নিরামিষ খায়। তো আমার শাশুড়ি আমাকে লিখে দিয়ে গেছিলো একটা কাগজে, কখন কি যখন যেটা মনে থাকে, সবসময় তো মনে থাকে না, তখন যেটা মনে হয় দেখতে, তখন দেখি হ্যাঁ সেদিন খুললাম ওর পেপারটা, দেখলাম না ওখানে লেখা আছে, তখন জানলামই যখন, তখন নিরামিষটা খাই। একটু মানলে ক্ষতিটা কী বলো। তাই আমি আজকে, আর রাজমাটা এই জন্য প্রায় দেখতে পাই, কারণ রাজমা খেতে খুব ভালোবাসে আমার, রাজমা ছোলা খেতে খুব ভালো। এখানে শুধু রাজমা করিনি, এখানে রাজমা ছোলা মিক্স করেছি। একটা নতুন ধরনের খুব সুন্দর লাগে খেতে, রাজমা ছোলা মিক্স করা, রাজমা ছোলা মিক্স করে এটা করেছি, এটা রান্নাটা। তো এই জন্য আমার ছেলেমেয়ে খুব পছন্দ করে বলে আমি এই ধরনের রান্না করি। আর নিরামিষ করে জানি এগুলো করলে নিরামিষ করে ওরা খাবে, সেই জন্যই দেখো রাজমা ছোলা মিক্স করে এটা করা। দারুণ খেতে, যেমন গন্ধ বেরিয়েছে তেমন সুন্দর, দারুণ খেতে হয় এটা, দারুণ খেতে। তোমার বাড়িতে করো, দেখবে খুব ভালো, বাচ্চারা তো খুব ভালো করেই খাবে। আর যে একটু ঝাল পছন্দ করে একটু বেশি করে ঝাল দিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। যাই হোক, এটা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আর আমি বললামই তোমাদের সামনে এসে কিছু চ্যানেলের সম্বন্ধে কিছু আপডেট দেবো, এ করে ভালো করে সেটা আমি এটা করে নিই, খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। সব কিছু করে করে। আর আজকে সকালে আমি উপমা করেছিলাম সব সবজিতে, এটাও খুব সুন্দর খেতে লাগে। তো আমি উপমা করে প্রায়ই করি এটা, উপমা আর শুধু সবজি দিয়ে না, ওখানে কর্ন দিয়েও করেছি, খুব সুন্দর লাগে খেতে, প্রায় করি। সবসময় তো তোলা থাকে, মানে হয়ে ওঠে না ভিডিও করা, তাই কারণ তা আজকে তোমাদের কাছে এটা দেখিয়ে তো দিলাম সকালে যে আমি উপমা জাস্ট এ করে আছে, তো উপমা করেছিলাম আজকে। তা মানে ভালোই লাগে খেতে আমার, এটা আমার সবাই খুব পছন্দ করে উপমাটা খেতে। তো ওটা আর ভিডিও করিনি, মানে কী করে প্রসেসটার ভিডিও করিনি, জাস্ট এমনি জাস্ট চেষ্টা করেছে। এটা তোমাদের কাছে দিলাম যে যেন এটা পেঁয়াজ রসুন সব ছাড়া করেছি তো, একদম নিরামিষ, সেই জন্য তোমাদের সাথে ভাবলাম। আর শুধু রাজমা ছোলাও দিয়েছি সঙ্গে, একদম কারি পাতা দিয়ে নতুন ধরনের একদম যা কিছু সবই দিয়েছি, কচুরিতে কারি পাতাটা একটা আলাদা স্মেল আসে, খুব সুন্দর লাগে খেতে। তাই জন্য তোমাদের কাছে এটা শেয়ার করলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আসছি আবার পরে চ্যানেল আপডেট নিয়ে, দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, আবার তোমাদের কাছে আমি এলাম, মানে চ্যানেল আপডেট দিতে। চ্যানেল আপডেট মানে দেখতে কতটা কি আমি তোমাদেরকে বোঝাতে পারি। এই চ্যানেলটা আগে, মানে এই চ্যানেলে আমি আগে রান্না দিতাম, দেখাতাম না, এমনি নিজেকে দেখাতাম, রান্না দিতাম। কিন্তু মাঝখানে যে পরিস্থিতি হয়েছিল, গ্যাপ পড়ে গেছিলো, তারপরে সব যা হয় মনে যা হয়, আর রান্নার দিয়ে উঠতে পারতাম না। তারপরে ব্লগ চ্যানেল মানে কি, যখন যেরকম মানে আমাদের ডেইলি লাইফস্টাইলে যা হয় সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করতাম। তারপর মাঝখানে গ্যাপ পড়ে গেছিলো, আগের ভিডিওতে সব বলেছি তোমাদের, গ্যাপ পড়ে গেছিলো। তাই জন্য এটা ব্লগ চ্যানেলে আমি যেরকম, আর সবসময় তো হ্যাঁ বিভিন্ন রান্না একদম দেখা যায় না, নতুন নতুন যেটুকু এক্সপ্লেন করি সেটা তোমাদের কাছে আমি ব্লগ চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি। এবং বেঙ্গলি ব্লগার মনদীপ, প্রথমে এটা আর একটা নাম ছিল, তারপর হচ্ছে বেঙ্গলি ব্লগার মনদীপ মানে হচ্ছে মনদীপ, মুন হচ্ছে মুনমুন আমার নাম, আর দীপ হচ্ছে দীপঙ্কর আমার হাজব্যান্ডের নাম। তাহলে এটা ফ্যামিলি ব্লগ, সেই জন্য আমি চিন্তা করে আমার বেঙ্গলি ব্লগার মনদীপ, বেঙ্গলি ব্লগার মনদীপ প্রচণ্ড বড় চ্যানেল, মানে বড় চ্যানেল, বড় নামটা খুব বড়, চ্যানেল বলবো না করে, নামটা খুব বড়। তাই ছোট হিসেবে আমি চিন্তা করে দেখলাম যে আমাদের ফ্যামিলি ব্লগ তো, আমাদের সবার যাতে এখানে ইনভলভমেন্ট থাকে, মানে সবার ইনভলভমেন্ট থাকে, সবার মানে নামটা যেন সবার থাকে, সেই জন্য আমার মুনমুন, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে দীপঙ্কর, আমার মানে এমনি অফিসিয়াল এই নাম হচ্ছে, যাই ভালো নাম যাকে বলে হচ্ছে ডালিয়া, আমার ছেলের নাম হচ্ছে দিয়ান, আর মেয়ের নাম হচ্ছে দিয়াশা। তাই ভাবলাম এমডি ফ্যামিলি বললে সবাইকে নিয়ে এটাকে একটা ফ্যামিলি নাম হবে, আর ছোটোর মধ্যেও হবে। হ্যাঁ, নামটা ভীষণ বেঙ্গলি ব্লগার মনদীপ, বড় নাম হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাবে আর এও হবে, সব দিক দিয়ে হবে, সবাই
ইনভলভ থাকবে এর মধ্যে। সেই জন্য আমি চিন্তা করে দেখলাম এই নামটা আমি তোমাদের এটা চেঞ্জ করলাম নামটা। তা তোমরা ভাবলে চ্যানেল এটাই হচ্ছে আমার চ্যানেলে আপডেট। আর আমি যেরকম আমাদের যে ডেলি লাইফস্টাইল যেরকম আমি লিড করি, আর এই ব্লগের মধ্যে কিন্তু আমি বিভিন্ন রান্না এক্সপেরিমেন্ট করে এটা শেয়ার করি তোমাদের সাথে। এর মধ্যে সব হলো, ডেলি লাইফস্টাইলও দেখানো হলো, রান্নাও দেখা হলো, সব একসঙ্গে হলো। সেই জন্যে ভাবলাম আমি তোমাদেরকে এটা একটু চ্যানেলটাকে আপডেট দিয়ে দিই, কেন আমি এটা করলাম। হঠাৎ করে তোমরা যদি দেখো যে বেঙ্গলি ব্লগার মন্দির থেকে হঠাৎ করে কী করে হলো এমডি ফ্যামিলি, সেই জন্য আমি এটা হচ্ছে মেন হচ্ছে সেখানে, তার জন্য একটা ফ্যামিলি আমাদের। সেখানে যদি আমি একটু সবাই এটা সবার নাম দিয়ে জিনিসটা ছোটো হলো, নামটাও ছোট হয়ে গেল, আর সবাই মানে ইনভলভ হতো। আর এখানে বেঙ্গলি ব্লগার অনেক বড়, নামটাও অনেক বড় হয়ে গেছে। সেই জন্য আমি ঠিক করলাম যে আমি এমডি ফ্যামিলি চ্যানেলটার নাম চেঞ্জ করব, এমডি ফ্যামিলি, তাই এটাকে চেঞ্জ করলাম। আশা করছি তোমাদের এটা ক্লিয়ার করতে পেরেছি আমার এই বেঙ্গলি ব্লগার মন্দির থেকে কেন আমি এমডি ফ্যামিলি কনভার্ট করলাম, না নামটাকে আমি দিলাম, চ্যানেলটা চেঞ্জ করলাম। আমি আশা করছি আমি এটাকে বোঝাতে পেরেছি। তো এইখানে তোমার ধরো আমাদের রোজকার দৈনন্দিনকার সবসময় তো সবাই বাইরে বাইরে নেই, বাইরে যাওয়া একটা দেয়, সবসময় তো কেউ শপিং করে না, সবসময় বাইরে যায় না, ডেলি লাইফস্টাইল যেরকম কাজ। আর 15 মিনিটে কতটুকু ধরতে পারবো, যতটুকুই তোমাদের তো দেখাতে পারবো, এই 15 মিনিটের মধ্যে যেটুকু সব মিলিয়ে যেটুকু দেখাতে সেটুকুই তোমাদের কাছে শেয়ার করি আমি। আমার যেটুকু কোনদিন বাচ্চাদের স্কুলের ব্যাপার শেয়ার করলাম, কোনদিন প্রতি পড়াশোনা, কোনদিন আমার লাইফটাই, কোনদিন রান্নাবান্না, এসব যখন যেরকম আমার মানে হয় আমি ওইটুকু সময়ের মধ্যে সব একসঙ্গে করে আমাদের যেরকম একটু একটু করে সবাই সব দেখাই আমি এ করে, তোমাদের যাতে ভালো লাগে, এন্টারটেন করতে পারি ভালোভাবে। সেই জন্য যাই হোক, এটা তোমাদের ব্লগটা দেখে ভালো লাগে, সেই জন্য আমি একটা পার্টটা আমি সেরকমভাবে সাজিয়ে নিই, এটাকে আমি করি। এটা কোনো মানে স্ক্রিপ্টেড না, যেরকম আমরা যেরকম থাকি, যেরকম আমরা এ করি সেটাই আমার। এই দেখো না, সন্ধেবেলা যেমন আমার মেয়ে বললাম না দিনবেলা চাটাও করে, সেই চাটা নিয়েছি, নিয়ে ভাবলাম বলে তোমাদের সাথে এটা নিয়ে একটু ডিসকাস করি, কেন আমি এটাকে চ্যানেল আপডেটটা দিই, কেন আমি বেঙ্গলি ব্লগার মন্দির থেকে চেঞ্জ করে এমডি ফ্যামিলি কেন করলাম সেটা তোমাদের কাছে ক্লিয়ার করি। তাই দেখো এই চা খেতে খেতে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো চা খেতে খেতে এটা হলো, এখন কটা বাজে, প্রায় 7:20 হয়েছে। এখানে পুরো গরমের মানে টেকা যাচ্ছে না, এত গরম, মারাত্মক গরম পড়েছে। ছোটোবেলায় বলতাম না, আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, কালকে থেকে বাচ্চারা বললো কী বলছো মা, যদি এই আয় বৃষ্টি ঝেপে বলে যদি একটু বৃষ্টি আসে, একটু দয়া করে, হয়ে যাচ্ছে এত গরম, মানে রাতে চান্না করে যেন টেকা যাচ্ছে না, দর করে ঘামছি, এত গরম হয়েছে। মানে এই যে বসে আছি না এ করে, সে মানে মেঝে পর্যন্ত মানে এত গরম হয়ে গেছে, মানে পা রাখা যাচ্ছে, এত এ করা, প্রচণ্ড গরম, মারাত্মক গরম। আমি এত গরম এতদিন রয়েছি, এত গরম কখনো পাইনি আমি। কালকে থেকে ছোটোবেলায় আমরা বলতাম, বৃষ্টি হলে বলতাম আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, এখন বৃষ্টি যদি আসে তার জন্যই কালকে থেকে বলে যাচ্ছি আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। মেয়ের বাচ্চাগুলো বলছে, আমার ছেলে মেয়ে বলছে কী বলছো মা, কালকে থেকে আয় বৃষ্টি ঝেপে। যাই হোক, এটা দিয়ে একটু যদি বৃষ্টি হয় মরে যাচ্ছি গরমে, এত গরম হয়েছে। যাই হোক, তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম আমি বেঙ্গলি ব্লগার মন্দির থেকে কেন চেঞ্জ করে আমি চ্যানেলটা এমডি ফ্যামিলি করলাম। এখানে এমডি ফ্যামিলির মধ্যে আমাদের সবার নাম ওর মধ্যে আছে, ফ্যামিলি তো সবার নামে করা, সবাইকে নিয়ে চলাই 11। তারপরে কলকাতা, তাও তোমাদের মানে কলকাতা থেকে আমার কাকু ফোন করেছিল যে কেমন এ করা, যে গরমে কী অবস্থা তোদের এখানে। হ্যাঁ তোমাদের বলে আমাদেরও খুব গরম, তোদের তো আরও বেশি। হ্যাঁ আমাদের প্রচণ্ড গরম, প্রচণ্ড টেকা যাচ্ছে না, এত গরম হয়েছে। ভাগ্যে সেদের স্কুল টুল ছুটি আছে,
তাই জন্য বাঁচোয়া তো অবস্থা কাহিল। আমাদের তো মাঝে আমার হাজব্যান্ডকে যেমন বেরোতে হয়, আমাকেও তো বেরোতে হয়, কী করবো বলো, না বেরিয়ে তো উপায় নেই, কাজে তো বেরোতেই হবে। ঠিক আছে, তো আজকে এইটুকুই বলার ছিল আমার। আর কি বলবো বলো, এই আর আমি যখন ভিডিও ব্লগ ভিডিও দিতে না পারি, তখন আমি রান্নার মাধ্যমে শর্ট ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আজকে এইটাই বলার ছিল আমার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার আমি এ করবো যে পরে যদি কিছু করি, ইচ্ছে আছে আজকে না, ইচ্ছে আছে কি আমি পাস্তা সেদ্ধ করে রেখেছি, বাচ্চাকে একটু পাস্তা দেবো, ম্যাক্রোনি না পাস্তা দিয়ে আমি আমার শর্টকাটে পাস্তাটা করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পরে আবার তোমাদের পাস্তা নিয়ে আবার তোমাদের কাছে আসছি, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটা দেখো, আর আগেকার প্রিভিয়াস যে ব্লগগুলো আছে সেগুলো দেখো, সেখানে অনেক রকম রান্না আমি শেয়ার করেছি, অনেক রকম রান্না, ভালো লাগবে। নতুন নতুন অনেক রান্না আমি মধ্যে করে শেয়ার করেছি, ট্র্যাডিশনাল বলো, তারপর এই বলো, ব্রেকফাস্ট বলো, সব রকম রান্না আমার শেয়ার করা আছে, তাহলে তোমরা দেখতে পারো প্রিভিয়াস ব্লগগুলো। চলো তাহলে আবার আমি পরে আসছি, আস্তে আস্তে যা করছি করে ওইটা নিয়ে কী করে আমি পাস্তা করি, পাস্তাটা কী করে করি তাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। मदहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जा ये मस्तानी मदहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जा आती नहीं होठों पे तेरे कभी प्यार। আমার এখানে পাস্তা হয়ে গেল। এই পাস্তাটা আমার চিজি পাস্তা, এটা বানিয়েছি, ওরা এটা খেতে ভালোবাসে, ম্যাক্রোনি খায়, এবারে এটা এই পাস্তাটা এনেছি, বানালাম, পাস্তা এনেছি, ম্যাক্রোনি করিনি, আনিনি, এবার পাস্তা এনেছি। তো পাস্তাটা হচ্ছে ওরা একটু গ্রেভি পছন্দ করে, ম্যাগিও একটু গ্রেভি খায়। এটা কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু আমি দিইনি, এমনি কোনো মশলা কিচ্ছু না। আমি এটাকে অলিভ অয়েল দিয়েছি, তার মধ্যে একটুখানি ওই চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, দিয়ে যে সসটা আমি সব মিশিয়ে করেছি, সেটা হচ্ছে ভিনিগার, সয়া সস, টমেটো সস, মেয়োনিজ, চিজি একটা পাস্তা সস, চিজ টাইপের একটা পিজা পাস্তা সস, আর একটু চিলি সস, রেড একটু বা গ্রিন চিলি যে কোনো এটা নিয়ে একটু দিয়ে দিই, আর যেখানে আছে আজিনামোটো, আর সঙ্গে হচ্ছে একটু ম্যাগি মশলা দিয়ে আস্তে করে ওটাকে একটু গ্রেভি দিয়ে আস্তে আস্তে করে দিয়ে খুব সুন্দর খেতে হয়, এত সুন্দর। যেটা আসল জিনিসটাই তো বলতে ভুলে গেছি, অরিগানো আর ইটালিয়ান সিজনিং, এটা দিয়ে এগুলো দিয়ে একসঙ্গে করে ওটাকে আমি ঢেলে দিই, তারপর পাস্তাটা যেটা বয়েল করা থাকে সেটা দিয়ে দিই, দিয়ে আস্তে আস্তে করে ওটাকে নিয়ে খুব সুন্দর দারুণ খেতে হয় এই পাস্তাটা। এটা আমি ম্যাক্রোনি করে এসেছে সব, পাস্তা সবই এরম করে করি, ওরা এটা খেতে ভালোবাসে। তা তোমরাও বাড়িতে করে দেখো, খুব ভালো লাগে, বাচ্চাদের সবচেয়ে ফেভারিট খাবার এটা। হ্যাঁ, এরম করে দিলে কেন এত সুন্দর সস দিয়ে খুব সুন্দর, ভীষণ সুন্দর টেস্ট হয়, আমিও খেয়ে দেখেছি, এই জন্যই বললাম খুব সুন্দর টেস্ট হয়। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও পাস্তাটা দেখতে কেমন হয়েছে।
সামনের দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো, বি পজিটিভ। আজকে আসি, টাটা। কমেন্ট করতে কিন্তু ভুলো না।